নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমাদের ফোকাস এমন একটা জায়গায় যা শত শত বছর ধরে তাবড় তাবড় বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভারতের পুরীতে থাকা দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দির, মানে এমন একটা কাঠামো যেখানে আমাদের চেনা জানা ফিজিক্সের নিয়মগুলো যেন একেবারে কাজ করা বন্ধ করে দেয়। চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক আর দেখা যাক কেন এই জায়গাটা সারা বিশ্বের গবেষকদের এত বেশি ভাবিয়ে তুলেছে। ভাবুন তো, একটি ৮০০ বছরের পুরনো ভবন কি সত্যি বিজ্ঞানের নিয়মগুলোকে বুড়ো আঙুল দেখাতে পারে? শুনতে একটু অদ্ভুত লাগলেও এই প্রাচীন কাঠামোটি কিন্তু ঠিক সেটাই করছে। কোনো আধুনিক প্রযুক্তি বা সিমেন্ট ছাড়া তৈরি এই মন্দির এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছে যার সামনে আধুনিক বিজ্ঞানও একেবারে দিশেহারা। প্রথম রহস্যটি হল ছায়া অনুবর্ত। সূর্যের আলোর সাথে এই মন্দিরের অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে, যা সত্যিই চমকে দেওয়ার মতো। ৬৫ মিটার মন্দিরটা মাটি থেকে প্রায় ৬৫ মিটার উঁচু। বুঝতেই পারছেন, রীতিমতো একটা দৈত্যাকার ইমারত। আর এত বিশাল একটা কাঠামোর ক্ষেত্রে এর পরের যে বৈশিষ্ট্যটার কথা বলবো সেটা রীতিমতো মাথা খারাপ করে দেওয়ার মতো। বিশ্বাস করা কঠিন, কিন্তু সকাল, দুপুর বা বিকেল, দিনের যে কোনো সময়ে যাওয়া যাক না কেন, এই বিশাল কাঠামোর কোনো ছায়া মাটিতে পড়ে না, একদমই না। কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়া দ্বাদশ শতাব্দীর স্থপতিরা ঠিক কিভাবে এই জ্যামিতিক নকশা তৈরি করেছিলেন তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। জাস্ট অবিশ্বাস্য, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় রহস্যে, নীরবতার প্রাচীর। এখানে শব্দের একটা অদ্ভুত অসঙ্গতি লক্ষ্য করা যায়। পুরী শহরটা বঙ্গোপসাগরের ঠিক তীরেই অবস্থিত। মন্দিরের মূল প্রবেশদ্বার, যাকে সিংহদ্বার বলা হয়, তার ঠিক বাইরে দাঁড়ালে সমুদ্রের বিশাল ঢেউয়ের গর্জন একদম পরিষ্কার শোনা যায়। কিন্তু যেই মুহূর্তে সিংহদ্বার পার হয়ে ভেতরে পা দেওয়া হয়, হঠাৎ পিনপতন নীরবতা। সমুদ্রের সেই প্রবল গর্জন যেন জাদুমন্ত্রের মতো একেবারে গায়েব হয়ে যায়। বিজ্ঞানের সাধারণ নিয়ম বলে শব্দতরঙ্গ খুব সহজেই বাতাস বা দেয়াল ভেদ করে চলাচল করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন যে মন্দিরের প্রবেশপথে কোনো স্পেশাল সাউন্ড প্রুফিং বা শব্দ শোষণকারী উপাদান ব্যবহার করা হয়নি। তাহলে ওই বিশাল গর্জনটা ঠিক কোথায় হারিয়ে যায়? বিজ্ঞান আজও এর উত্তর খুঁজছে। আমাদের তৃতীয় রহস্যটা হলো শূন্য আকাশ। এটি চারপাশের পরিবেশের সাথে জড়িত এমন একটা ব্যাপার যা সত্যি অবাক করার মতো। সাধারণত যে কোনো পুরনো মন্দিরের চূড়ার দিকে তাকালে পায়রা বা অন্যান্য পাখির দেখা মেলাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। পুরো পুরী শহরেও প্রচুর পাখির আনাগোনা আছে, কিন্তু জগন্নাথ মন্দিরের ঠিক ওপরের আকাশটা একেবারে খাঁকা করছে। না কোনো পাখি ওড়ে, না কোনো বিমান। ওই নির্দিষ্ট আকাশসীমাটা যেন সবার জন্য একেবারে নিষিদ্ধ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর পিছনে কি কোনো অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় বিকিরণ কাজ করছে? নাসার গবেষকরাও কিন্তু এই এলাকার ভূচুম্বকীয় তরঙ্গ পরীক্ষা করেছেন, আর তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে কোনো অস্বাভাবিক বা অ্যাবনর্মাল তরঙ্গ নেই। কোনো বৈজ্ঞানিক সূত্রই পাওয়া যায়নি। পাখিদের এই এড়িয়ে চলার ঘটনাটা আজও একটা পুরোপুরি অমীমাংসিত রহস্য। চলুন এবার চতুর্থ রহস্যের দিকে এগোই, সর্বদর্শী চক্র। মন্দিরের একেবারে সর্বোচ্চ চূড়ায় থাকা সুদর্শন চক্রের এই রহস্যটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। পুরো ১ টন অষ্টধাতু বা ৮টি আলাদা ধাতুর মিশ্রণে তৈরি এই চক্রটির ওজন ১ টন। এত ভারী একটা জিনিসকে অত উঁচুতে স্থাপন করাটাই তো একটা বিশাল ইঞ্জিনিয়ারিং বিস্ময়। কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায়। পুরী শহরের পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণ যে কোনো দিক থেকেই ওই চূড়ার চক্রটির দিকে তাকালে মনে হবে চক্রটা যেন সরাসরি দর্শকের দিকেই মুখ করে আছে। একটা স্থির ভারী বস্তু কিভাবে সব দিক থেকে একই রকম দেখতে হতে পারে তা পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মের একেবারে বাইরে। আর এর সাথে একটা সাংঘাতিক বিপজ্জনক প্রথা জড়িয়ে আছে। প্রতিদিন একজন গরুড়া সেবক কোনো সেফটি গিয়ার বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই ওই ৬৫ মিটার উঁচু দেয়াল বেয়ে একেবারে টিকটিকির মতো উল্টো হয়ে ওঠেন। সেখানে উঠে তিনি ওই ভারী চক্রের অংশ পরিবর্তন করেন। শত শত বছর ধরে প্রতিদিন এই কাজ চলছে, কোনো মেকানিজম ছাড়াই। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার আসা যাক আমাদের তালিকার পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে বিস্ময়কর রহস্যে, রন্ধন প্রণালীর অলৌকিকতা। পবিত্র প্রসাদ তৈরির এই প্রক্রিয়াটা সত্যি চমকপ্রদ। প্রসাদ রান্নার সময় ঠিক কি ঘটে জানেন? ৭টি মাটির পাত্র একটার উপর আরেকটা লম্বালম্বিভাবে সাজানো হয়, আর সবার নিচে আগুন জ্বালানো হয়। এখন থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী আগুনের সবচেয়ে কাছের পাত্রের খাবার সবার আগে রান্না হওয়ার কথা, কিন্তু এখানে ঘটে একেবারে উল্টো ঘটনা। সবার উপরের পাত্রের খাবার আগে সেদ্ধ হয়, আর সবচেয়ে নিচের পাত্রের রান্না শেষ হয় একদম শেষে। এই অদ্ভুত প্যাটার্নটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এর সাথে যুক্ত আছে একটা গাণিতিক অসম্ভবতা। মন্দিরে প্রতিদিন ২৫০ জন রাঁধুনি কাজ করেন।
কোনোদিন হয়তো 50,000 মানুষ আসেন, আবার কোনো বিশেষ দিনে সেই সংখ্যাটা 5 লক্ষে গিয়ে পৌঁছায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিড় যাই হোক না কেন, খাবার কখনো কম পড়ে না। আবার মন্দিরের দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তটিতেই প্রসাদ একদম নিখুঁত হিসাবে শেষ হয়ে যায়, এক ফোঁটা খাবারও নষ্ট হয় না। আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে বিজ্ঞান এসে মিশে হাজার বছরের প্রাচীন বিশ্বাসের সাথে। একদিকে আমাদের আধুনিক বিজ্ঞান আর লজিক এই অসঙ্গতিগুলোর সামনে এসে একেবারে থমকে দাঁড়িয়েছে, অন্যদিকে কোটি কোটি ভক্তের কাছে এই রহস্যগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক ধাঁধা নয়, বরং এগুলো হলো জগতের নাথের নিজস্ব ঐশ্বরিক ইচ্ছা। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি সহাবস্থানই জায়গাটিকে এতটা আকর্ষণীয় করে তোলে। বিজ্ঞান স্বাভাবিকভাবেই সবকিছুর উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো উত্তরের এই অভাবটাই একটা জায়গাকে আরও বেশি মোহময় করে তোলে। এই প্রাচীন স্থাপত্যের রহস্যগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ যদি আজ মিলেও যায়, তাতেও কিন্তু এর প্রতি মানুষের বিস্ময় এতটুকুও কমবে না। রহস্যই এর আসল সৌন্দর্য ধরে রেখেছে। আর সবশেষে এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি, কিছু রহস্য কি সত্যি অমীমাংসিত থাকাই ভালো নয়? এই 5টি রহস্য প্রমাণ করে যে আমাদের চারপাশের পৃথিবীটা এখনও অনেক অজানা বিস্ময়ে ভরপুর। আজকের এই বিশ্লেষণটি আমাদের জানার পরিধিকে নতুন করে ভাবতে বাধ্য করে। পুরো সময়টাতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।